আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার সকল, তোমরা ভয় করো আল্লাহকে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মেরে মুহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করলে দেখি যে আমাদের পাশে অনেক বেধর্মী ভাইরাও মারা যায়, আমাদের জাতি ভাইরাও মারা যায়, কিন্তু আফসোসের বিষয় যে মৃত্যুবরণ করতেছে এরা খাঁটি মুসলমান হইতে পারছে কিনা। শুধু মানুষ মনে করে যে জন্মগতভাবেই যদি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি এতেই মনে হয় যে আমি কি মুসলমান হয়ে গেলাম। মানুষ মনে করে আমার বাবাও মুসলমান ছিল, দাদাও মুসলমান ছিল, আমার বংশের পূর্বপুরুষ যারা সবাই মুসলমান, মনে হয় আমিও মুসলমান হয়ে গেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও তার কালচার থাকে বেধর্মীদের মতো, তার আচরণ ব্যবহারগুলোও থাকে বেধর্মীদের মতো, ইহুদি নাসারাদের মতো। আসলেই বলেন তো, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ভিতরে যদি ঈমান না থাকে সে মুসলমান না বেঈমান? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুহাব্বতের বান্দা, যারা আমি রবের উপর ঈমান আনছো, যারা বলো যে আমি এমন একজন রবের উপর ঈমান আনলাম যে রব আমাকে সৃষ্টি করেছেন, এই রব ছাড়া দ্বিতীয় কোনো মালিক আমার নাই। ওই মালিক কত মায়ার কণ্ঠে, কত মায়াবী কণ্ঠে বান্দাকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। আমার মালিকটাও বলে দেয় কেমন ভয় করার মতো ভয় করবারে বান্দা, হাক্কা তুকাতিহি, এমন ভয় করো যা ভয় করার মতো ভয় করো। খাঁটি মুসলমান না হয়ে তুমি মৃত্যুর দরজায় যাইও না। এরে মুহতারাম হাজিরিন, নামের শুরুতে মুহাম্মদ লাগাইলে কখনো মুসলমান হওয়া যায় না। যদি নামের শুরুতে মুহাম্মদ ব্যবহার করার নামের অনেক লাকাব তুমি ব্যবহার করো, কিন্তু মসজিদে 5-5 বার আজান হয়ে যায়, কিন্তু তোমাকে ওই মুসল্লি হিসাবে নামাজের কাতারে পাওয়া যায় না। রমজানের রোজার সারিতে তোমাকে পাওয়া যায় না। আল্লাহর কোন হুকুম ভালো কাজে তোমাকে পাওয়া যায় না। তুমি যদি মনে করো যে আল্লাহর হুকুম অমান্য করে আউল ফাউল